عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله برب العزة وجعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من فرقة الباطلة والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين দূরের ও কাছের দেশ ও প্রবাসের প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ সকলকে আন্তরিক সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে সলাতুল জানাজা। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না। আমাদের দেশে দেখা যাচ্ছে কোথাও জানাজার নামাজে যখন আমরা যাই, জানাজার নামাজের পরে কেউ যদি দোয়া করে, দোয়া করার পরে কেউ বা বেদাত ফতুয়া দেয়, কেউ বা নাজায়েজ ফতুয়া দেয়। আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের কষ্টি পাথরে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা ও দর্শক, সর্বপ্রথম আমরা এই জ্ঞানটি রাখতে হবে যে জানাজার নামাজ এটি দোয়া নয়। আমরা জানাজার মৃত ব্যক্তির যে নামাজটা পড়তে যাই, এটি নামাজ, এটি দোয়া নয়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ নামাজকে দোয়া বলে, নামাজের পরে আর তারা দোয়া করতে রাজি নাই। আজকে এমনটা বাড়াবাড়ি করে করে ফরজ নামাজের পরও দোয়া ছেড়ে দিয়েছে। আজানের পরে দোয়া ছেড়ে দিয়েছে, বেদাত বলে আমাদেরকে বোঝাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি, জানাজার এটি নামাজ, এটিকে সলাতুল জানাজা বলা হয়েছে, এটিকে দোয়া বলা হয় নাই কোথায়ও। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এটিকে দোয়া বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজকে নামাজে বলেছেন, দোয়া বলেন নাই। দলিল সূরাতুত তাওবা 84 নং আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছিলেন, হাবিব আমার, আপনি তাহাদের জানাজার নামাজের নিকটে যাবেন না এবং তাদের কবরের কাছেও যাবেন না। মুনাফিকের সর্দার রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করলেন, তার ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার জানাজা পড়তে আসেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। নবীজি মায়ার নবী, দয়ার নবী, রহমতুল লিল আলামিন, তার অন্তরে হয়েছে মায়া, রহমতে ভরা। তিনি চিন্তা করলেন, যদিও সে আমার সব সময় পিছনে লেগেই থাকতো, তথাপিও আল্লাহর নবী রহমতের নবী হওয়ার কারণে তিনি যখন রওনা দিলেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আপনি কখনো তার জানাজার নামাজ পড়বেন না। এখানে তুসাল্লি শব্দটি, সালাত শব্দটি ব্যবহার করেছে, এখানে আল্লাহ পাক দোয়া শব্দটি ব্যবহার করেন নাই। আজকে যারা আমাদেরকে বোঝাচ্ছে জানাজার নামাজ এটি নামাজ নয়, এটি দোয়া। কোরআনুল কারীমের সূরা তাওবার 103 নং আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। ওয়াসাল্লি আলাইহিম, হাবিব আমার, আপনি তাদের জানাজার নামাজ পড়েন, নিশ্চয় আপনার নামাজ পড়াতেই তাদের অন্তর প্রশান্তি হবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম জানাজার দোয়া বলেন নাই, বরং এটি হচ্ছে নামাজ। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত জানাজা নামাজ বলেছেন, তিনি দোয়া বলেন নাই। তিনি তার বুখারী শরীফের 2য় খণ্ডের 87 পৃষ্ঠার মধ্যে তিনি একটি বাব কায়েম করেছেন যে জানাজার নামাজ। তিনি বাব কায়েম করেছেন বাবু সুন্নাতি সালাতিল আলাল জানাজাতি। এই বাব হচ্ছে জানাজার নামাজের সুন্নাতের পরিচ্ছেদ। এখানে জানাজার দোয়ার পরিচ্ছেদ বলেন নাই, বরং বলেছে জানাজার নামাজের সুন্নাতের পরিচ্ছেদ। এই বাবকে কায়েম করার জন্য ইমাম বুখারী সহিহ বুখারীর কয়েকটি হাদিস নিয়েছেন। যেমন সহিহ বুখারীর হাদিস, তিনি বলেছেন মান সাল্লা আলা জানাজাতে। হাদিসের প্রথম অংশ, আমি সলাৎ যেহেতু প্রমাণ করব এই জন্য প্রথম অংশগুলো আপনাদেরকে টাচ দিচ্ছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো, এখানে নামাজ বলেছেন। এছাড়া নাজ্জাশী যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন সল্লু আলা নাজ্জাশী, তোমরা নাজ্জাশীর জন্যে নামাজ পড়ো। এখানে নামাজ বলা হয়েছে, দোয়া বলা হয় নাই। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন সাম্মাহা সালাতান, এটিকে নামাজ বলে নামকরণ করা হয়েছে। লাইসা ফিহা রুকুউন ওয়ালা সুজুদুন, যদিও ইহাতে রুকু নাই, সিজদা নাই। রুকু সিজদা না থাকার কারণে এটিকে নামাজ বলা হয়েছে। অনেকে বলতে পারে এখানে তো রুকু নাই, সিজদা নাই, সুতরাং এটি নামাজ নয়। কিন্তু ইমাম বুখারী বলে যদিও এখানে রুকু নাই, সিজদা নাই, তথাপিও এটি নামাজ। ওয়ালা ইয়াতাকাল্লামু ফিহা, এখানে কথা বলা হয় না। নামাজে যেভাবে কথা বলা হয় না, নামাজের নিয়ম কানুন অনুযায়ী পড়তে হয়, জানাজার নামাজও এটি নিয়ম কানুন অনুযায়ী পড়তে হয়। অফিহা তাকবীরুন ওয়া তাসলিমুন, আর ইহাতে তাকবীর এবং সালাম রয়েছে। নামাজে যেভাবে সালাম রয়েছে, ইহাতেও সালাম রয়েছে। নামাজে যেভাবে কিবলার দিকে ফিরতে হয়, জানাজার নামাজও কিবলার দিকে ফিরতে হয়। নামাজ যেভাবে নির্দিষ্ট সময় পড়তে হয়, এটিও নির্দিষ্ট সময় পড়তে হয়। নামাজে যেভাবে নিষিদ্ধ সময় রয়েছে, মাকরু ওয়াক্ত রয়েছে, জানাজার নামাজও ওই নিষিদ্ধ সময়গুলোয় পড়া যায় না। নামাজে যেভাবে অজুর দরকার, জানাজার নামাজও অজুর দরকার। এখন যদি আপনি বলেন দোয়ার ক্ষেত্রে তো অজুর প্রয়োজন নেই, আমি অজু ছাড়াও তো দোয়া করতে পারি। দোয়ার ক্ষেত্রে পশ্চিমের দিকে ফেরা শর্ত নয়, দোয়ার ক্ষেত্রে লাশ সামনে আনা শর্ত নয়। কিন্তু জানাজার নামাজে তো লাশ ছাড়া জানাজার নামাজ, গায়েবানা জানাজার নামাজ, এটি হানাফি মাযহাবে মাকরুহ তাহরিম, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে আল্লাহ পাক পর্দা উঠিয়ে নিয়েছেন, যার কারণে নবীজি দেখতে পেয়েছেন লাশ, কিন্তু আপনি আমি তো দেখি না। এই জন্য লাশ না দেখে জানাজার নামাজ পড়া মাকরুহ তাহরিম, এটি হানাফি মাযহাবে মাকরুহ তাহরিম, জায়েজ নেই। তাহলে আমরা প্রমাণ করলাম যে জানাজার এটি নামাজ, এটি দোয়া নয়। আমরা যখন নিয়ত করি, নিয়তের মধ্যে আমরা নামাজের নিয়ত করি, নাওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাত সলাতিল জানাজাতি।
এখানে আমি সলাতুল জানাজাতে বললাম, এখানে আমি দোয়া বললাম না। তাহলে আমি শুরু করলাম নামাজ দিয়ে, কিন্তু আমি এটি শেষ করার পরে আমি বলি দোয়া তো হয়ে গেছে, এটি কেমন কথা? এবার আমরা প্রমাণ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জানাজার নামাজের পরে দোয়া করতে বলেছে কিনা, বা নিজে করেছে কিনা, সাহাবায়ে কেরাম করেছে কিনা। আমরা প্রমাণ করতে যাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কৌলি হাদিস রয়েছে, যেটি আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ প্রথম খণ্ড 480 পৃষ্ঠা, আবু দাউদ তৃতীয় খণ্ড 538 পৃষ্ঠা। এই দুইটি কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে কিতাবুল জানায়েজে হাদিস রয়েছে। সেটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فأخلصوا له الدعاء। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ শেষ করবে, ফাআখলিসু অতঃপর বিশেষ একটি ফাআখলিসু লাহু দুআ, বিশেষ একটি দোয়া করো। এখানে আমরা আমাদের লক্ষ্য করতে হবে ফা শব্দটি হরফে আতফ, যেটি বিতারতিব বোঝায়, ধারাবাহিকভাবে, বেলা তাআখার, বিলম্ব ব্যতীত। বিলম্ব ব্যতীত তাৎক্ষণিকভাবে আরেকটি দোয়ার কথা আল্লাহ রসুল বলেছেন, বিশেষ একটি দোয়া। যদিও আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে জানাজার নামাজে তো আমি বললাম আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া কাবীরিনা। এই যে আমি এখানে দোয়া করেছি, ঠিক আছে, এটা আম দোয়া, এটা সবাইকে দোয়া করলাম, কিন্তু এটির পরে যে বিশেষ একটি দোয়া, ব্যক্তির নাম উল্লেখ করে আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আল্লাহ তোমায় জীবনের শেষবারের মতো কফিনটা জমিনের উপরে রেখে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, এই দোয়াটার কথাই হাদিসে বলা হয়েছে। এখানে এই যে ফাআখলিসু লাহু দোয়া আল্লাহ বলেছেন, অতঃপর বিশেষ একটি দোয়া করো, আল্লাহর নবী যে বলেছেন। এখানে ফা শব্দটি কিসের অর্থে এসেছে তার আমরা হেদায়েতুন নাহু আল্লামা সিরাজউদ্দিন হেদায়েতুন নাহুর মধ্যে লিখেছেন অল ফাউলি তারতিব। এখানে ফাটা তারতিবের জন্য, ধারাবাহিক, একটির পরে একটি, বেলা মোহলাতিন, কোনো রকম অবকাশ ছাড়া, বিলম্ব ছাড়া। সালাম পিরানের পরেই আপনি একটু দোয়া করলেন, এটির কথা এখানে বলা হয়েছে। এছাড়া তাহজিহুল মাকাসিদ কিতাবের দ্বিতীয় খণ্ডের 998 পৃষ্ঠায় এখানেও বলা হয়েছে ফাআখলিসু লাহু দোয়া, রাসূল যে বলেছেন বিশেষ দোয়া করো। অতঃপর এখানে ফাটা লিতারতিবে বিইত্তিসাল, এখানে ফাটা বিতারতিব মানে ধারাবাহিকভাবে, বিল ইত্তিসাল মানে মিলিত। অনেকে মনে করতে পারে যে না, দাফনের পরে, হ্যাঁ, নামাজের পরে, দাফনের পরে হোক দোয়াটা, না, এখানে বিল বিত্তেসাল, ইত্তেসাল মানে মিলিত ভাবে, পরপরে, তাৎক্ষণিকভাবে মিলিত। আর বেলা মহালাতিন, কোনো রকম বিলম্ব ব্যতীত এই দোয়াটা করার কথা বলা হয়েছে। তাফসিরে মাযহারি 8ম খণ্ডের 128 পৃষ্ঠা অনুরূপী কথা বলেছেন আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি। অনুরূপ বেলা তারাক্ষীন, কোনো রকম বিলম্ব ব্যতীতেই। তাফসিরে কবির 28ম খণ্ডের 162 পৃষ্ঠায় আল ফাউলি তারতিব, এখানে পাটা তারতিবের কথা বলা হয়েছে, ধারাবাহিকভাবে, একটির পরে আরেকটি, বিলম্বে নয়। সুতরাং আমরা এই ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফের হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলি হাদিস
যেটি একটি সহিহ হাদিস। এটির মাধ্যমে প্রমাণ করলাম আল্লাহ রসুল বলেছেন জানাজার নামাজের শেষে বিশেষ একটি দোয়ার কথা বলেছেন নবীজি। এছাড়া নামাজের পরে যে দোয়াটা কবুল হয় এটি তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3499, নাসাই শরীফ হাদিস নাম্বার 9856, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 89। এই তিনখানা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله أي الدعاء أسمع قال دبور الصلاة المكتوبات رواه الترمذي। হযরত আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়াটা আল্লাহ কবুল করেন? তখন তিনি বলেন দুবুরাস সলাতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়াটি বেশি কবুল হয়। ফরজ নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, জানাজার নামাজ এটি ফরজে কিফায়া, সুতরাং এটির পরও দোয়া রয়েছে। সূরা ইনশিরায় আল্লাহ বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আই ফাইজা ফারাগতা মিনাস সলাতিল মাকতুবাত, যখন ফরজ নামাজ থেকে তোমরা অবসর হবে, ফানসাবা ইতাফিদ দোয়ায়ে। এই জন্য তাফসিরে জালালাইনের হাশিয়ায় উল্লেখ আছে ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় এটি মুস্তাজাবাহ, এটি আল্লাহ পাক কবুল করেন। যেহেতু ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, জানাজার নামাজ একটি ফরজে কিফায়া, সুতরাং এটির পরও দোয়া করা যাবে। এই হাদিস থেকে আমরা প্রমাণ করলাম। এমনকি 16টা তাফসিরের কিতাবের মধ্যে আসছে সূরা ইনশিরার এই আয়াত থেকে যে ফরজ নামাজের পরে দোয়া, যেটি আমরা 5 ওয়াক্ত নামাজের ফরজে সালাম পিরানের পরে যে দোয়াটি করে থাকি। যাই হোক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই ধরনের কাজ করেছে কিনা, জানাজার নামাজের পরে দোয়া করেছে কিনা। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে বাইহাকি শরীফ ফি সুনানিল কুবরা, ইমাম বাইহাকির সুনানুল কুবরা নামক কিতাবের মধ্যে 4th খণ্ডের 419 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6996 নাম্বার হাদিস, যে আন্না আলিয়ান সাল্লা আলা জানাজাতিন বাদামা সুল্লিয়া আলাইহি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের পরে বাদামা সুল্লিয়া আলাইহি, নামাজের পরে তিনি আবার দোয়া করেছেন। এটি বাইহাকি শরীফের হাদিস দিয়ে আমরা প্রমাণ করলাম। এবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতে রিদওয়ানের সাহাবী, হুদায়বিয়ার সন্ধিতে যারা আল্লাহর নবীর হাতে শপথ গ্রহণ করেছিলেন এমন একজন সাহাবী থেকে একটি হাদিস আমরা বর্ণনা করব। সাহাবীর যখন কন্যা ইন্তেকাল করেছেন তখন সেই সাহাবী তার কন্যার জানাজা 4 তাকবীরের সাথে আদায় করিয়া 4 তাকবীরের সাথে আদায় করে সালাম পিরানের পরে অতঃপর তিনি 2 তাকবীরের সমপরিমাণ সময় নিয়া তার কন্যার জন্য দোয়া করেছেন, যেটি আমরা 4খানা হাদিসের কিতাব থেকে প্রমাণ করব। কানজুল উম্মালের মধ্যে হাদিসটি রয়েছে, মাসনাদে আহমদে হাদিসটি রয়েছে। এছাড়া বাইহাকি শরীফের হাদিস নাম্বার 1581, মুস্তাদরাক হাকিমের হাদিস নাম্বার 12077 নাম্বার হাদিস, 4খানা হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। সেটি কি আন ইব্রাহিম আল হাজরি রাদিয়াল্লাহু তাআলা قال رأيت ابن أبي أوفى وكان من أصحاب الشجرة ماتت ابنته إلى أن قال ثم كبر عليها 4 ثم قام
বাদার রাবিআতে কদরা মা বাইনা তাকবিরাতাইনে ইস্তাগফিরু লাহু ওয়া ইয়াদউ ওয়া ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসনাউ হাকাযা। হযরত ইব্রাহিম হাজরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, আমি আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে দেখেছি। আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বায়াতের দোয়ানের সাহাবীদের মধ্যে থেকে একজন ছিলেন। তিনার কন্যা যখন ইন্তেকাল করলেন, কন্যার জানাজার নামাজে পড়ানোর পরে তিনি 2 তাকবীরের সময় পরিমাণ ইয়াস্তাগফিরু লাহু ওয়া ইয়াদউ, তার কন্যার জন্য দোয়া করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। তাহলে 4খানা হাদিস থেকে আমরা আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মটি আপনাদের সামনে তুলে ধরলাম। এক শ্রেণীর মানুষ বলে সাহাবীরা এই ধরনের কাজ করছে কি না, করে নাই, এই ধরনের কথা বলে আমাদেরকে তারা এই উত্তম কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যেহেতু আদ-দোয়া মুখলে, বা দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, আদ-দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া একটি মানুষের জন্য করব। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন, আকসিরুদ দোয়া লিল মাইয়াতে, তোমরা মৃতদের জন্য বেশি বেশি করে দোয়া করো। কারণ একটি মানুষ যখন মরে যায় তখন সে দোয়ার কাঙ্গাল থাকে। সুনান বাইহাকিতে হাদিস, নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাআতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহিকাত কানা হাব্বু ইলাইহা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি মানুষ যখন মরে যায় তখন সে ডুবান্ত যাত্রীর ন্যায় চেয়ে থাকে যে কেউ তার জন্য যদি, কখন তার বাবা, কখন তার মা, কখন তার ভাই, কখন তার বন্ধু তার জন্য একটু দোয়া করবে। যখন এই দোয়াটা করা হয় তখন তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে তার কাছে এটি প্রিয় হয়। তাহলে বাইহাকি শরীফের হাদিস থেকে আমরা পেলাম দোয়া খুবই জরুরি একটি বিষয়। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি জানাজার মধ্যে গেলেন, যে দেখে সেখানে জানাজার নামাজ শেষ হয়ে গেছে। তখন তিনি এই জানাজার নামাজ না পড়ে তিনি দোয়া করলেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন সাবাকতুমুনি বিস-সালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদ-দুআয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে নামাজ থেকে বাদ দিয়েছ, আগে পড়ে ফেলেছ, কিন্তু দোয়া থেকে আমাকে মাহরুম করো না। হাদিসটি আল্লামা সুরাকসি রহমতুল্লাহ আলাইহি তার মাফসুদ কিতাবের মধ্যে তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন 2য় খণ্ডের 67 পৃষ্ঠার মধ্যে। এছাড়া আসুন, ফাতুল কাদিরের মধ্যে ফি কিতাবুল জানায়েজ অধ্যায়, ফাতুল কাদিরে 2য় খণ্ডের 117 পৃষ্ঠা, উমদাতুল কারি, সহিহ বুখারী সরা উমদাতুল কারি 8ম খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে। হযরত আন আব্দুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা ইলতাকান নাসু বিমুতাতি জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ওয়া কুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনাশ শামি ফাহুয়া ইয়ানজুরু ইলা মুতারাকিহিম ফাকালা আলাইহিস সালাম আখাযা রাইয়াতা যায়েদ ইবনুল হারিস ফামাদা হাত্তা উস্তুশহিদা ওয়া সাল্লা আলাইহি ওয়া দাআ ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহু দাখালাল জান্নাহ ওয়া হুয়া ইয়াসা সুম্মা আখাযা রাইয়াতা জাফর ইবনে আবি তালিব ফামাদা হাত্তা উস্তুশহিদা ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বালা ইস্তাগফিরু লাহু দাখালাল জান্নাতা ফাহুয়া ইয়াতিরু ফিহা বিজানাহাইনি হাইসু শাআ। এই দীর্ঘ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেছেন, মুতার যুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে ছিলেন। আল্লাহর নবীর সামনে থেকে পর্দা উঠিয়ে নেওয়া হয়।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের দৃশ্য দেখতে লাগলেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা শরীফ থেকে বললেন যে এইমাত্র যায়েদ ইবনে হারেস শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাজা পড়লেন এবং জানাজার পরে আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন। আজকে আমাদের যে বিষয়টি উদ্দেশ্য সেটা হচ্ছে সাল্লা আলাইহি, আল্লাহর নবী তার জানাজার নামাজ আদায় করলেন, ওয়াদা আর দোয়া করলেন, জানাজার নামাজের পরে দোয়া করলেন। ওকাল আল্লাহ রসুল বললেন ইস্তাগফিরু লাহু, তোমরা তার জন্যে ক্ষমা প্রার্থনা করো। তাহলে এই দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাফরে তৈয়ার যায়েদ ইবনে হারেস তার জানাজার নামাজের পরে দোয়া করেছেন, গায়েবানা জানাজার নামাজ পড়িয়ে তিনি দোয়া করেছেন, যেটি আমরা ফতুল কাদিরে হাদিস দ্বারা, উমদাতুল কারির হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। এবার আমরা হাসিয়া তাহতাবির মধ্যে আসছে আন্না আবা হানিফা তাল্লাম্মা মাতা ফাকুতিমা আলাইহি সাবউনা আলফান কাবলা দাফন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন আমাদের মাযহাবের ইমাম, তিনি যখন ইন্তেকাল করেছেন, তেনার জন্যে তেনার ছাত্ররা মিলে তার জন্য ৭০,০০০ কোরআন খতম করেছেন। কারণ মাকাল ইবনে ইয়াসার থেকে হাদিস নবীজি বলেছেন ইকরাউ সূরাতা ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের নিকট, মুমূর্ষ রোগীদের নিকট তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত যেটি আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। তাই ইমামে আজম ইন্তেকালের পরে ৭০,০০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে, এটি দোয়ার উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাইয়াতের জন্যে দোয়া করা জায়েজ। এই ছাড়া আরও কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। বাদাউস সানি কিতাবের ২য় খণ্ডের ৪৭ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতিন, আল্লাহর নবী একটি জানাজার নামাজ পড়ালেন। ফালাম্মা ফারাগা, অতঃপর যখন ওই জানাজার নামাজ থেকে অবসর হলেন, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, অমাহু কওমুন, তার সাথে কিছু লোক ছিলেন। ফাআরাদা আন ইউসাল্লিয়া সানিয়ান, হযরত ওমর ইচ্ছা করলেন যে দ্বিতীয়বার জানাজার নামাজ পড়া হোক। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাল জানাজাতি লা তুআদু, যে জানাজার নামাজ পুনরায় পড়া হবে না। সুতরাং ওয়ালাকিন উদু লিল মাইয়াতি ওয়াস্তাগফির লাহু, বরং তুমি মাইয়াতের জন্য দোয়া করো। দোয়া করার সুযোগ রয়েছে, কিন্তু দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ নেই। এবার আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহিহ হাদিসের কিতাবে হাদিস নং ৬৫৪৫ নং হাদিস, যে অনুরূপ একটি হাদিস আন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন কল, তিনি বলেন কানা ইবনু ওমর ইজা ইনতাহা ইলা জানাজাতিন ওয়াকাদ সুল্লি আলাইহা দাআ ওয়ানসারাফা ওয়ালাম ইয়াউদিস সালাত। পূর্বের হাদিসের মতোই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি জানাজার শেষ হওয়ার পরে তিনি আগমন করলেন। অতঃপর তিনি তার জন্য নামাজ না পড়ে, যেহেতু নামাজ শেষ হয়ে গেছে, তিনি দোয়া করলেন, দ্বিতীয়বার জানাজার নামাজ পড়লেন না। পূর্বের হাদিসের মতোই পাওয়া যাচ্ছে। এবার আসুন সহিহ বুখারী থেকে আমরা প্রমাণ নিব। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার ৩৬৮৫, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেন, তিনার খাট মোবারক জমিন থেকে উঠানোর আগে, অর্থাৎ জানাজার নামাজের শেষে খাট জমিন থেকে উঠানোর আগেই সাহাবীরা ঘিরে তার চতুর্পাশে ঘিরিয়া তার জন্য দোয়া করেছেন।
এটি সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণ। আমি আপনাদের সামনে হাদিসটি উপস্থাপন করছি। আন আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল উদিয়া উমারু আলা সারিরিহি ফাতাকান্নাফাহুন নাসু ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা ক্বাবলা আন ইউরফা'a ওয়া আনা ফীহিম। হযরত আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুনেছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেছেন যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক খাটিয়া রাখা হলো, ফাতাকান্নাফাহুন নাসু, সকল সাহাবীরা তার চতুর্পাশে ঘির দিয়ে ফেলল। খাটের চতুর্পাশে, জানাজার নামাজ হওয়ার পরে খাটের চতুর্পাশে ঘিরে ফেলল। এই জন্যে আমরা নামাজের কাতার ভেঙে আমরা গোল হয়ে এরপরে আমরা দোয়া করি। ফাতাকান্নাফাহুন নাসু, লোকেরা তাকে ঘিরে ফেললো। ইয়াদউনা, তারা দোয়া করতে লাগলো। ওয়া ইউসাল্লুনা, এবং দুরূদ শরীফ পড়তে লাগলো। ক্বাবলা আন ইউরফা'a, ক্বাবলা আন ইউরফা'a মানে খাট জমিন থেকে উঠানোর আগে। ওয়া আনা ফীহিম, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই স্থানে ছিলাম। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, যিনি, তেনার থেকে হাদিস সহিহ বুখারীর হাদিস। সুতরাং ইমানদারের দলিল লাগে একটা, মুনাফিকের শত দলিল হলো তারা তাদের কর্মগুলা বিশ্বাস করবে না, কারণ তাদের মুরব্বীর বায়ান দিয়ে এসেছে, দোয়া হয়ে গেছে। আসলে জানাজার নামাজ দোয়া বলা চরম মূর্খতা ছাড়া আর কিছু নয়। জানাজা এটি নামাজ, এটি দোয়া নয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে নবীর সাহাবীরা জানাজার নামাজের পরে দোয়া করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত জানাজার নামাজের পরে দোয়া করেছেন। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস 3202, ইবনে মাজাহ শরীফের হাদিস 1499 নম্বর হাদিস, তাবরানী শরীফও রয়েছে হাদিসটি, বাইহাকি শরীফও রয়েছে। চারটি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি পাওয়া যায়। সেটি হচ্ছে আন ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজুলিন মিনাল মুসলিমিন ফাসামিতুহু ইয়াকুলু আল্লাহুম্মা ফুলান ইবনে ফুলান ফি জিম্মাতিকা ওয়া হাবলি জাওয়ারিকা ফাকিহ মিন ফিতনাতিল কবরে ওয়া আযাবিন নারে ওয়া আনতা আহলুল ওফায়ে ওয়াল হাক্কি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে আমি হাদিস শরীফটি তেলাওয়াত করলাম, হযরত ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জানাজার নামাজ পড়লাম কোন এক ব্যক্তির। অতঃপর আমরা শুনতে পেলাম নবীজি জানাজার নামাজের শেষে আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুককে তোমার জিম্মায়, তোমার আশ্রয় দিয়ে দিলাম। আল্লাহ, তুমি তাকে কবরের ফিতনা থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে তুমি তাকে রক্ষা করিও। আর তুমি হচ্ছ সত্যিকারী ওয়াদা পূর্ণকারী। হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তারে ক্ষমা করো, তুমি তার প্রতি রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। তাহলে চারখানা হাদিসের কিতাব থেকে প্রমাণ করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে নিজে দোয়া করেছেন। এই ছাড়া সুনান ইমাম বাইহাকি তার সুনানুল কুবরা হাদিস নাম্বার 6793, কানজুল উম্মাল হাদিসটি রয়েছে। সেটি কি আন সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সাল্লা আলাল মানফুস সুম্মা ক্বালা আল্লাহুম্মা আ'ইদহু মিন আযাবিল কবরি, রাওয়াহুল বাইহাকি। হযরত আবু সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদ ইবনে মুসাইয়িব একজন বিশিষ্ট সাহাবী, তিনি থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা থেকে বর্ণনা করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলাল মানফুস, আল্লাহ নবী কোনো একটি
ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, সুম্মা ক্বালা, অতঃপর, সুম্মা মানে অতঃপর, আল্লাহ নবী আল্লাহুম্মা আইদুহু মিন আযাবিল কবরে, অতঃপর আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবরে আযাব থেকে মুক্তি দিও। তাহলে এই যে নবীজি জানাজার নামাজের পরে দোয়া করেছেন, যেটি আমরা কয়েকটি হাদিস দ্বারা প্রমাণ করলাম। আর কোন সম্প্রদায়ের লোকেরা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, সেখানে আল্লাহ পাক তাদের হাতকে খালি হাতে ফিরাই দেয় না, যেটি সালমান ফার্সি থেকে হাদিস তাবরানি শরীফ ফি মুজামাল কাবীরের মধ্যে ইমাম তাবরানি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 6142, কানজুল উম্মালে হাদিসটি রয়েছে 3145। সেই হাদিসটি হচ্ছে আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله يسألون شيئا إلا كان حقا على الله أن يضع في أيديهم الذي سألوا رواه الطبراني وكنز الأمال। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বলেছেন যে কোন সম্প্রদায়ের লোকেরা যখন জমায়েত হয়ে আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে যে তাদেরকে প্রদান করা যে জিনিসটা তারা চায়। তাহলে এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব। আমরা দোয়া সর্ব অবস্থায় জায়েজ। এছাড়া সহিহ মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেছেন, একটি মানুষ যখন মরে যায় তখন সকল আমল তার বিচ্ছিন্ন হয়ে যায় একমাত্র তিনটি আমল ছাড়া। এক নাম্বার আমল হচ্ছে সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, মাদ্রাসা, মসজিদ, ভালো কাজ যদি সে রেখে যেতে পারে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যায় যে এলেমের মাধ্যমে সে উপকৃত হতে পারবে। যে সে বই কিতাব লিখে গেল, তার কিতাব পড়ে মানুষ হেদায়েত পেল, অথবা সে ছাত্র পড়িয়ে গেছে, ওই ছাত্র আবার আরেকটা ছাত্র পড়াবে, এইভাবে কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া সব পাবে। আও ওয়ালাদিন সালিহিন, অথবা সৎ সন্তান রেখে যেতে পারে, ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য সব সময় দোয়া করবে। বর্তমান, ভবিষ্যৎ, এটি প্রেজেন্ট এবং ফিউচার। ইয়াদউ শব্দটি বলতে বর্তমান, ভবিষ্যৎ। তাহলে দোয়া নিষেধ নেই, দোয়া সব সময় করা যাবে। আমাদের এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যে হাদিস উল্লেখ করে যে জানাজা মৃত ব্যক্তিকে যত বেশি দ্রুত গতিতে দাফন দেওয়া যায় ততই উত্তম। ঠিক আছে, আপনি একটি মানুষ ইন্তেকালের পরে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 2 দিন পর্যন্ত জমিনে রেখে দেওয়া হলো, সেখানে আপনার কোনো আপত্তি নেই। কিন্তু একটি মানুষ জানাজার পরে 2 মিনিট, 3 মিনিট আর 5 মিনিটের মোনাজাতে আপনার ব্যাপক একটা ক্ষতি হয়ে গেল, এটা খোলা যুক্তি ছাড়া আর কিছুই নয়। আপনারা বলেন নামাজের ভিতরেই তো দোয়া আছে, তাহলে বাহিরে কিসের দোয়া? বাহিরেও দোয়া করা দরকার। নামাজের ভিতরে এটি নামাজ, এটি দোয়া নয়। সুতরাং নামাজের ভিতরে দোয়া আছে বলে বলে আজকে ফরজ নামাজের ফরজ দোয়া ছেড়ে দিয়েছে। সুতরাং দোয়ার আলাদা একটা হাকিকত আছে, একটা বৈশিষ্ট্য আছে। আপনার দোয়া, যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে বেশি বেশি করে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। এছাড়া আবু দাউদ শরীফের হাদিস, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। দোয়া হচ্ছে একটা ইবাদত। সুতরাং এটি করলে আপনার জীবন উজ্জ্বল হবে। কারণ হাদিস শরীফে আসছে লা তা'জিজু আনিদ দুআ ফাইন্নাহু লা ইয়াহলিকু মা'আদ দুআই আহাদা। নবীজি বলেছেন তোমরা দোয়া থেকে অক্ষম হইও না, কারণ যতক্ষণ পর্যন্ত একটি মানুষের জন্য দোয়া চলতে থাকে ততক্ষণ পর্যন্ত একটি মানুষ ধ্বংস হয় না। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে দোয়া। আর এই দোয়া করলে আল্লাহ খুশি হন, শয়তান বেরাজ হন। সুতরাং আমরা শয়তানের
গালের মধ্যে সফাটাঘাত করে আমরা সব সময় দোয়া করব। নামাজের পরে করব, ফরজ নামাজের পরে করব, জানাজার নামাজের পরে করব, দাফনের পরে করব। সব সময় আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা থেকে সালাতুল জানাজার নামাজে পরে যে দোয়া করা যাবে এই বুঝটা আমাদেরকে গ্রহণ করার মতো তৌফিক দান করুক। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।